বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি নিজেও ভালো আছি। আজকে সাধারণ গণিত 4.2 অনুশীলনী এবং উদাহরণের অঙ্ক সলভ করে দেব ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে আশা করি উচ্চতর গণিত আমরা সলভ করব। তাহলে আসো আমরা মূল বইয়ের অনুশীলনীর অঙ্কগুলো আগে আমরা সলভ করব। ইতিপূর্বে আমরা কি করেছি, থিওরিগুলো তোমাদের গত ক্লাসে আমি থিওরিগুলো সলভ করে দিয়েছি এবং বিষয়গুলো বুঝিয়ে দিয়েছি। আজকে আমি এখন 4.2 নিয়ে আলোচনা করব এবং অনুশীলনীর অঙ্কগুলো আগে সলভ করে দেব। তাহলে আসো 4.2 প্রথমে কি বলেছে যে মান নির্ণয় করো। তো মান নির্ণয় করো, এখানে বলছে যে একের, দেখো 1 নাম্বার প্রশ্নের ক বলেছে, কতে বলেছে দেখো যে লগ 381 এর মান নির্ণয় করো। বলছে লগ 381 এর মান নির্ণয় করো। তো কিভাবে করব, দেখো লগ 3 এই ভিত্তির সাথে পাওয়ারটা মিল রাখবো, তাহলে কি 3 উপর 4, লগ 3 উপর 4 দিলে 81 হয়। ক্যালকুলেটর ইউজ করে দেখবো, অথবা 3 কে যদি আমরা 4 বার গুণ করি, 3 গুণন 3 গুণন 3 গুণন 3, যদি 4 বার গুণ করি তাহলে 81 হয়। তো এই ভিত্তি আর পাওয়ার মিল রেখেছি। এখন অনেকেই আমাকে প্রশ্ন করতে, স্যার যদি আমরা 9 এর উপর স্কোয়ার দেই তাহলে তো হবে না। কেন হবে না? কারণ ভিত্তির সাথে পাওয়ারের মিল নাই। তাহলে ভিত্তির সাথে পাওয়ারের মিল রাখতে হবে। তাহলে এখন কি লিখবো, লগ 3 পাওয়ার 3 উপর 4, তাহলে লগ a টু দ্য পাওয়ার m r। তাহলে প্রথমে এই 4টা সামনে নিয়ে আসবো লগে, এরপরে লগ 3 এর উপর 3, কোন সূত্র ইউজ করছি, লগ a টু দ্য পাওয়ার m r। এই সূত্রটা আমরা গত ক্লাসে পড়াইছি। আর প্রথমে লিখবো লগ a পাওয়ার m। তো এটাও তাই করলাম, 4টাকে সামনে নিয়ে আসলাম, লগ 3 এর উপর 3, তাহলে 4। আর এই লগ 3 এর উপর 3 মানে কি 1, তাহলে কি 4। এটাই হলো অ্যান্সার। এটাতে 2 মার্কের জন্য দেবে কতে, অথবা এখন আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন করছে, প্রশ্ন আসে সেটাতে। তো দেখো খুব সোজা, আবারও বলতেছি লগ 3 এর উপর 81, লগ 3 এর উপর 3, তারপর 4, 3 এর উপর 4 দিলে 81 হয়। তাহলে সূত্র কি পড়লো, লগ a টু দ্য পাওয়ার m r, আরটাকে সামনে নিয়ে এসেছি লগের পূর্বে। তো লগ 3 এর উপর 3 মানে কি 1, তাহলে 4। এখন এই অঙ্কটা আমরা করলাম, সেম অঙ্ক তোমাদের দিতে পারে এরকম, লগ 10 এর উপর ধরো 100, 100 এরকম দিতে পারে। এটার সাথে এটা দিতে পারে, লগ 10 এর উপর 100। তাহলে আমরা কিভাবে করব, দেখো ফলো করো। লগ 10 এ লগ লিখলাম, এরপরে 10, এখানেও 10 দেবো, 10 এর উপর স্কোয়ার মানে 100। সেম আমরা 2টা নিয়ে আসবো, লগ 10 এর উপর 10 মানে 2। এইটুকু সূত্র কি, লগ a টু দ্য পাওয়ার a সমান 1, তাহলে 2। এটা আমি উদাহরণের একটা অঙ্ক করালাম। সেম এভাবে আবার দিতে পারে, লগ এখানে লগ দিতে পারে যে 5 এর উপর 25 হতে পারে, 5 এর উপর 25। সেম নিয়ম আমরা করব। এরপরে দেখো, এরপরে খ নাম্বার অঙ্কটা দিয়েছে, খতে বলেছে লগ, দেখো লগ 5 3√5, আমাকে বলছে এত এর মান নির্ণয় করো। না, আমি প্রশ্ন ভুল তুলেছি। প্রশ্ন তোলার সময় খুব মনোযোগ দিতে হবে, প্রশ্ন যখন তোমরা তুলবা খুবই মনোযোগ দিয়ে তুলবা। 385, এটা বলছে এত এর মান নির্ণয় করো। তো এত এর মান কিভাবে নির্ণয় করবো আমরা,
দেখো একটু ফলো করো। লগ 5, এটা মানে কি? এটা মানে 1/3, কারণ রুটের মান তো হাফ, রুটের উপরে এরকম থাকলে 1/3 লিখতে হয়, 4.1 শিখিয়েছিলাম। এখন দেখো লগ এ টু দ্য পাওয়ার এ মান, তাহলে আর বলতে আমরা এই 1/3 লগের সামনে নিয়ে আসবো, এরপর এটা সেম অঙ্ক 1/3, এটুক সমান b1, তাহলে কি 1/3, এটা অ্যান্সার। ইজিলি, খুবই সোজা, শুধু আমরা মনে রাখবো প্রথম সূত্রটা লগ এ টু দ্য পাওয়ার এম আর সমান বি, এটা আবার লগ এ টু দ্য পাওয়ার এ সমান বি পর। এবার দেখো গ নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গ নাম্বার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। কতে দিতে পারে তোমার বড় কোশ্চেনের কতে, অথবা শর্ট কোশ্চেন, যেমন ওই যে 10 × 2 = 20, 15টা কোশ্চেন থাকবে, 10টা আনসার করতে হবে, সেখানে এটা দিতে পারে যে লগ লগ 4 তার উপর 2। তো এটাকে আমরা কিভাবে করব? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা। এবার দেখো লগ, এই ভিত্তির কোনো চেঞ্জ করা যাবে না, পাওয়ারের চেঞ্জ করা যাবে, কিন্তু ভিত্তির কোনো চেঞ্জ করা যাবে না। 4, এখানে 4 দিলাম, তো আমরা কেন লিখলাম লগ 4 এর উপর 4, তারপরে রুট দিছি। এই 4 কে যদি আমরা রুট করি তাহলে কি হয়? 4 কে রুট করলে 2 হয়, তো 2। এখন আমরা লিখবো, দেখো লগ 4, 4, এই রুটের মান কত? হাফ। আমাকে অনেকেই কোশ্চেন করছে, স্যার রুটের তো মান আছে, কিন্তু এখানে রুটের মান ওইটা ইউজ করা যাবে না, পয়েন্টেরটা। এই রুটের মান হাফ, এটা সূচকের 4.1, 4.2, এই মানগুলো ইউজ করতে হবে। এখন লগ এ টু দ্য পাওয়ার এ মান, আর বলতে কি হাফ, তারপরে লগ সেম হাফ, দেখো এইটুকুর মান কি 1, তাহলে অ্যান্সার কি হাফ। এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট। এরপরের যে অঙ্কটা আছে ঘ নাম্বার অঙ্কটা দেখো। ঘ ঘতে বলছে যে লগ, আচ্ছা, লগ 2√5, 2√5 400, আচ্ছা লগ, এরপরে আমাদের এটা দিছে, প্রশ্ন তোলার সময় আবারও মনোযোগ দিবা, প্রশ্ন ভুল হলে অ্যান্সার ভুল আসবে। এখন দেখো লগ লিখলাম, এটা লিখলাম, তো এই ভিত্তির সাথে আমরা মিল রাখবো। তো এখন দেখো 2√5 লিখবো, ভিত্তির সাথে পাওয়ারটা মিল রাখবো, এটা লিখলাম। এখন এই 2√5 এর উপরে ক্যালকুলেটর ইউজ করব। 2√5 এর উপরে আমরা ক্যালকুলেটর ইউজ করে দেখব যে কি দিলে আমাদের, মানে পাওয়ারটা কি দিলে আমাদের এই মানটা আসবে 400। অর্থাৎ আমি 4 দিলাম, 2 এর উপর 4 মানে কত? 16, আর এই 5 এর উপর যদি 4 দেই তাহলে 25 হয়, 16 আর 25 গুণ করলে 400 হয়। ক্যালকুলেটর ইউজ করবা, তাহলে লগ এ টু দ্য পাওয়ার এম আর, আর বলতে কি 4, লগ 2√5, 2√5, এখন 4, এইটুকুর মান সেম অন লগ এ পাওয়ার এ, মানে কি 4, অ্যান্সার 4। এটাও ইম্পর্টেন্ট অঙ্ক। একের গ, ঘ, উম, এই 3টে অঙ্ক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবার দেখো এবার আমরা যেটা করব সেটা হলো উম, এটাও ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লগ এটা, তো লগ, তো আমাদের এটা আছে, তো এখন আমরা কি করব? লগ 5, এরপরে কি, এটা মানে আমরা জানি 1/3 ইন্টু রুটের মান কত? হাফ। এবার দেখো লগ, এই দুটো 5 থেকে একটা 5 নেব,
পাওয়ার গুলো যোগ হবে, এটা আমরা পূর্বেও শিখেছিলাম, গুণ থাকলে কি হয়, যোগ হয়। এরপরে দেখো, এখন আমরা যেটা করব, লসাগু করব 5, 3 আর 2, 3 দুগুণ 6, এই 3 আর 2 লসাগু 6, আমরা লসাগু করলাম, 6 কে 3 দ্বারা ভাগ করব, 3 দুগুণ 6, ভাগফল কত 2, 2 কে লবের সাথে গুণ করব, তাহলে 2, সেম ঘটনা, 3 দুগুণ 6, এই 3 যা ভাগফলের সাথে কি হবে, গুণ হবে 3। এরপরে 5, তত 5, 6, 2 আর 3 যোগ করলে কত হয়, 5। আচ্ছা, এটা এরপরে লগ a টু দ্য পাওয়ার m r, এখন আমরা 5/6 সামনে নেব, এরপরে লগ আগের সেম নিয়ম, তাহলে 5/6 ইন্টু 1, মানে আমাদের রেজাল্ট হলো 5/6। তো এটাও ইম্পর্টেন্ট। আমি তোমাদের একটা কথা বলি, অঙ্ক করার সময় খুবই মনোযোগ দিতে হবে, এবং কোন অঙ্কে কোন সূত্রটা ইউজ করতে হবে সেটা বারে বারে বাসায় প্র্যাকটিস করতে হবে। এখন আমি বলে দিচ্ছি তোমাদেরকে, 4.2 এর একের গ, ঘ আর উম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। গ, ঘ আর উম এগুলো অনেক ইম্পর্টেন্ট। এবার দেখো, বলছে 2, এই 2 এর বলছে এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মান বলতেছে 2 এর লগ, কি বলছে, লগ 5 এর উপর এক্স এর উপর 3 বলছে। লগের ক্ষেত্রে এখানে এক্স এর মান নির্ণয় করতে বলছে। তো জিনিসটা ফলো করো, বা লিখবো, এখানে ইকুয়াল আছে, অনেক স্টুডেন্ট বা কোথায় লিখতে হয়, সমান কোথায় লিখতে হয় ভুল করে। আমরা খাতা দেখি, আমি গতকাল পরীক্ষায় খাতা দেখছি, এই ভুলগুলো অনেক স্টুডেন্ট করেছে। এবার দেখো, তো এই 5টা এটাকে দখল করে নেবে, এই 5 এই ভিত্তিকে দখল করবে, তাহলে এই ভিত্তিটা পাওয়ার হয়ে যাবে, তাহলে এক্স, তাহলে কি হলো 5 এর উপরে কিউ। তো এখন এটাকে দখল করে নিছে, তাহলে এই 5টা এই ভিত্তিকে দখল করে নিছে, ভিত্তি হয়ে গেছে পাওয়ার। তাহলে লগ কোথায় গেল, যখন আমরা আদান প্রদান করব তখন লগের মান অন হয়, অন লিখতে হয় না, অর্থাৎ লগ থাকে না তখন আর। মনে রাখবা এক্স, তাহলে 5 কে 3 বার গুণ করলে কত হয়, 125, এটাই অ্যান্সার। এবার খ নাম্বার দেখো, এখানে 2 এর খ আর গ ইম্পর্টেন্ট বেশি। খ নাম্বারে বলছে লগ এক্স 25, এই যে এটা। আবারও বলতেছি, প্রশ্নটা খুব সুন্দর করে তুলবা এবং দেখবা ভুল হচ্ছে কিনা, ভুল হলে কিন্তু নাম্বার দেবে না। এবার দেখো, বা লিখলাম, তো এই এক্সটা এখানে, তাহলে 25 এক্স স্কোয়ার, এই এক্সটা ভিত্তি হবে আর এইটা পাওয়ার হয়ে যাবে, তাহলে কি এক্স স্কোয়ার এই পাশে আনলাম, 25 এটা লেখা যায়, তাহলে এক্স কি, এক্স ইকুয়াল বর্গমূল করলে প্লাস মাইনাস 25। লগের ক্ষেত্রে কখনো ঋণাত্মক মান গ্রহণযোগ্য হয় না, তাহলে এক্স এর মান শুধু 5, এক্স এর মানটা কি, শুধু 5। আচ্ছা, এরপরে গ নাম্বার, গটা অনেক ইম্পর্টেন্ট। গতে বলা আছে কি, দেখো, লগ এক্স 1/16 -2। এখন ফলো করো তোমরা, আমরা সেম ভাবে করব, এই এক্সটা এখানে দখল করে নেবে, তাহলে কি 1/16 এক্স ইনভার্স 2, লগ কোথায় গেল, লগের মান অন, আর লিখতে হয় না। এখন দেখো 1/16 1/x স্কোয়ার, কারণ কি, এ ইনভার্স 1 সমান 1/a লেখা যায়, এটা 4.1 এর সূচকের সূত্র। তাহলে কি লিখবো, আর গুণ করবো এক্স স্কোয়ার ইকুয়াল 6, এটা লিখলাম। এরপরে কি, এক্স প্লাস মাইনাস, তো আমরা জানি যে 16কে যদি বর্গমূল করা হয় কত হয়, 4 হয়, তাহলে শুধু এক্স ইকুয়াল 4, কারণ লগের ক্ষেত্রে শুধুমাত্র ধনাত্মক মান নিতে হয়, ঋণাত্মক কোনো মান গ্রহণযোগ্য না।
আবারও বলতেছি, 2 এর ভিতরে সবচেয়ে মানে 2 এর যে 3টে অঙ্ক আছে তার মধ্যে গ আর ঘ, গ না সরি, খ আর গ বেশি ইম্পর্টেন্ট, খ আর গ এই 2টো অঙ্ক বেশি ইম্পর্টেন্ট আসার মতো। এরপরে দেখো এরপরে 3 নাম্বার, 3-এ বলছে যে 3-এর ক বলছে যে দেখাও যে, এখানে দেখাও যে, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, দেখাও মানে কি শোড, বাংলায় লিখতে পারো বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, দেখানো হলো। তাহলে আমরা ইংলিশে যদি লিখি তাহলে লিখবো লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, এখন আমাদের কি আছে এখানে দেখো 5, এরপরে আছে হলো লগ 10 ভিত্তিক 10 ভিত্তিক 5 মাইনাস লগ 1025। এখন আমরা প্রমাণ করব লগ 10 অন টু 5 মানে 125। তো যেটা এখন আমরা এই পাওয়ারটাকে ওখানে দিতে পারি, লগ 10 5 এর উপরে 5 মাইনাস লগ 10, এটা আমরা কি আছে 25, তো 25 মানে কি স্কোয়ার করে দিলাম, 25 কে স্কোয়ার করলাম, 5 এর উপর স্কোয়ার মানে 25। এখন আমরা লগের ক্ষেত্রে আমরা জানি যে লগের ক্ষেত্রে ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়, আবার বিয়োগ থাকলে কি হয়, ভাগ হয়। লগ ভাগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে কি হবে, ভাগ হবে। তো এখানে আমরা লিখবো লগ 10, তাহলে কি 10 এর উপর 5 ভাগ 5 এর উপর স্কোয়ার। জিনিসটা ফলো করো, লগ m বাই n ইকুয়াল টু লেখা যায় লগ m মাইনাস n, লগ এটাও লেখা যায়, তো এটা থেকে এটা লেখা যাবে, আবার এটা থেকে এটা লেখা যাবে, আমরা এইটা থেকে এটা লিখলাম। এখন কি দেখো, লগ 2টা ভিত্তি থেকে একটা ভিত্তি নিলাম, কি হবে, পাওয়ার গুলো বিয়োগ হবে। এরপরে দেখো লগ, তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3 হয়, তাহলে কি লগ 10 125, এটাই হলো রাইট হ্যান্ড সাইড। তো কি, তো এখন আমরা 5 এর উপর কিউব থাকলে আমরা জানি 125 হয়, ক্যালকুলেটর দেখবা, এবং রাইট হ্যান্ড সাইড লাস্টে লিখবো কি, যেহেতু দেখাইতে বলছি এই জিনিসটা অনেক স্টুডেন্ট ভুল করে এই ব্যাপারটা, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এখন প্রশ্ন বলছে দেখাও যে, মানে শর্ট, শর্ট SHOWED শর্ট, আর যদি বলে প্রমাণ করো তাহলে প্রুফ, এটা মনে রাখবা। এরপরেরটা দেখো খ নাম্বার, খ নাম্বার বলছে কি দেখো, কতে বলছে লগ 10 50 বাই 147, 147, আর বাদ বাকি আমরা প্রমাণ করব। এখানে এটা সরি, এখানেও দেখাইতেই বলছি, তো আমরা আগের মতো করে নেব। দেখো লগ 10, তো ভাগ থাকলে কি হয়, আমরা জানি ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে 50 মাইনাস লগ 147। এখন দেখো লগ 10, এইটা আমরা ভাঙবো 2 গুণন 25, তাহলে কি 2 গুণন 25 মানে 100। তো এখন মাইনাস লগ, তারপরে কি 3 গুণন 49, গুণ করলাম 3 গুণন 49 মানে 147। এরপরে দেখো লগ 10 গুণ করে দিলাম, লগ গুণ থাকলে কি হয়, যোগ হয়, মাইনাস দেখো লগ, এটা একটু মনোযোগ দিয়ে দেখো, লগ গুণ থাকলে কি যোগ, লগ গুণ থাকলে যোগ, কিন্তু প্লাস মাইনাসে মাইনাস,
আবারও বলতেছি, একটু মনোযোগ দাও, খুবই এইখানে অনেক স্টুডেন্ট ভুল করে। এখানে বলছি কি দেখো, লগ গুণ থাকলে যোগ হয়, কিন্তু প্লাস মাইনাসে মাইনাস। এবার দেখো, লগ 10, এরপরে লগ, এটা 5 এর উপর স্কোয়ার মাইনাস লগ 3 মাইনাস লগ 7 এর উপর স্কোয়ার। এখন ফলো করো, লগ, সেটা তো বুঝতে পারছো, মানে 10 ভিত্তিক লগারিদম, 10 ভিত্তিক লগারিদম প্লাস এই 2টা সামনে আসবে, লগ 10 এর উপর 5 মাইনাস লগ 3, এই 2টা সামনে নিয়ে আসবো 7। এটি রাইট হ্যান্ড সাইড। তাহলে কি এটা? এটি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা কি, কত সহজ অঙ্ক দেখো, ম্যাথমেটিক্স এত সোজা, মানে যতগুলো সাবজেক্ট আছে তার মধ্যে সবচেয়ে সোজা হলো ম্যাথ। যদি তুমি ম্যাথ সূত্রগুলো বুঝে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো। আবারও বলতেছি, ম্যাথের মতো সহজ সাবজেক্ট পৃথিবীতে আমার মনে হয় না আর কোনো সাবজেক্ট আছে। ম্যাথ খুব সোজা যদি তুমি থিওরি গুলো বুঝে অ্যাপ্লাই করতে পারো, এবং প্রতিদিন 1 আওয়ার প্লাস তোমাকে প্র্যাকটিস করতে হবে। একমাত্র আমার মনে হয় ম্যাথে 100-তে 100 পাওয়া যায়, 100+100। অন্য কোনো সাবজেক্টে পাওয়াটা ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। এবার দেখো গটা ফলো করো। গতে বলা হয়েছে যে, আচ্ছা, লেফট হ্যান্ড সাইড সেম ঘটনা, আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো। কি বলছে? 3 লগ, ঠিক, আচ্ছা এদিকে আমরা কি করে দিই, লেফট হ্যান্ড সাইড এদিকে লিখি। এখন দেখি কি বলা হয়েছে, 3 লগ 10 ভিত্তিক 2, এরপরে প্লাস 2 লগ, আচ্ছা লগ 2 লগ 3 যোগ লগ 10 ভিত্তিক, এটাও 10 ভিত্তিক 5। তো আমাদের প্রমাণ করতে বলছে লগ 10 360, অর্থাৎ 360। এখন দেখো আমরা যেটা করব, প্রথমে হলো যে লগ লিখলাম 10 ভিত্তিক 2 উপর, এইটা উপরে তুলে দিয়ে দিলাম পাওয়ারটা, অর্থাৎ পাওয়ার করে দিলাম। তারপরে লগ, এটা লিখলাম 3 উপর স্কোয়ার প্লাস লগ যা আছে তাই রেখে দিলাম। এখন আমরা একটু ফলো করো, এইখান প্রত্যেকটার সাথে লগ 10 ভিত্তিক আছে, তাহলে আমরা কি করব, লগ 10টা কমন নেব, কি থাকে 2, যোগ থাকলে কি হয়, গুণ হয়, যোগ থাকলে গুণ হয়, এটা মনে রাখবা। এরপরে জিনিসটা ফলো করো, পরবর্তী লাইন দেখো, 2 উপর কিউব মানে কি 8 গুণন 9 গুণন 5, এরপরে দেখো লগ 8 নং 72 গুণন 5 360, এটি রাইট হ্যান্ড সাইড। তো এখন আমি বলছি যে এই ম্যাথ প্র্যাকটিস করতে হবে, যে যত বেশি প্র্যাকটিস করবে ম্যাথে তার ফলাফল সে তত ভোগ করতে পারবে। আবারও বলতেছি, থিওরি বুঝে বারে বারে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। এবার আসো, এবার আমাদের 4 নাম্বারের 3টা অঙ্কই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4-এর যে 3টা অঙ্ক আছে, ক খ গ, এই 3টা অঙ্কই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার দেখো আমরা 4 নাম্বার অঙ্ক, 4-এর ক খ গ প্রত্যেকটা অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো 4-এর যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো অনেক বড়, বিশেষ করে 4-এর কটা বেশি বড়, খ মোটামুটি অল্প ছোট অঙ্ক, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে 4 নম্বর অঙ্কটা ফলো করো, 4-এর ক। এখানে আবার কি বলছে, 4-এর কতে বলছে মান নির্ণয় করো।
সরি, সরল করো। সরল করলে, সরল করার কথা বললে লিখতে হয় দেওয়া আছে। তো দেওয়া আছে, তো সেভেন, সেভেন লগ, কি বলছে, সেভেন লগ টেন ভিত্তিক 10/9, এরপরে বলছে -2 লগ 10 ভিত্তিক 25 কত বলেছে, 24, এরপরে বলেছে +3 লগ 10 ভিত্তিক 81/80, 81/80। আবারও বলি, যখন তোমরা প্রশ্নটা তুলবা খুবই মনোযোগ সহকারে তুলবা, কারণ প্রশ্ন ভুল উঠলে অ্যান্সার আসবে না। এবার দেখো, একটু ফলো করো, এই লগ 10, তো 10/9 পাওয়ার, এইটা আমরা উপরে তুলে দিলাম পূর্বের মতোই, এই সেভেনটা 10/9 এর উপরে যাবে। এরপরে মাইনাস লগ, সেম ঘটনা 24, এই যে স্কোয়ার, এটাও তাই করব 81/80। এখন দেখো, লগের একটা সংজ্ঞা বলেছিলাম যে অনেক বড় বড় সংখ্যাকে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে প্রকাশ করার পদ্ধতিকে কি বলা হয়, লগ বলা হয়। দেখো এখন সেটা ইউজ করব। এখানে 2 × 5, 5×2 = 10 ইন্টু দাও, আবার 3-র উপর স্কোয়ার। অনেকেই প্রশ্ন করে, স্যার 2 × 5, তাহলে 3 × 3ও লিখতে পারেন আপনি, কিন্তু কেন লিখি নেই, কারণ 3-কে কি করা যায়, বর্গ করা যায়, কিন্তু 10-কে করা যায় না, তাই না? মূলত অমূলত সংখ্যাগুলো বুঝতে হবে। 3-র উপর স্কোয়ার, তারপরে 2-র উপর স্কোয়ার, তারপরে তোমার 4-এর উপর স্কোয়ার, 5-এর উপর স্কোয়ার, 6-এর উপর স্কোয়ার, 7-এর উপর স্কোয়ার, 8-এর উপর স্কোয়ার, তারপরে আছে কি, না 9-এর উপর স্কোয়ার, হ্যাঁ 8-এর উপর 8 64, যেগুলো বর্গ করা যায় সেটাকে করতেই হবে, এভাবে করতে হবে। এরপরে দেখো, লগ 5-এর উপর স্কোয়ার, কিন্তু 24 তো বর্গ করা যায় না, দশমিকে আনা যাবে না, তাহলে কি লিখবো, 3 × 8, 3 × কি 8, তাহলে 2-র উপর কিউব স্কোয়ার, 3-8 = 24। এবার লগ 3-র উপর 4, মানে 3-কে যদি 4 বার গুণ দেই তাহলে কি হয়, 81 হয়। 5 × 16, মানে 2-র উপর 4, 5 × 16, মানে 2-র উপর 4, 2-র উপর 4 মানে 16, 5 × 16 কত, 80, অর্থাৎ 5 × 16, এটা মনে রাখবা। অর্থাৎ আমরা ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ভাঙবো। এবার দেখো, এখন এইটা এরকম করবো, 2-র উপর 7 ইন্টু 5-এর উপর কি 7, 3-র উপর 7 × 14, বিয়োগ লগ 5, 2 × 2 = 4, 3-র উপর স্কোয়ার ইন্টু 2, তাহলে 3 আর 2 গুণ করলে কত হয়, 6। আচ্ছা, যোগ 3 × 4 = 12, 5-এর উপর কিউব, তাহলে কি 2, তারপরে হলো 3 × 4 কত, 12 হয়। এখন আবারও বলতেছি, এই 7টা আমরা পাওয়ার হিসেবে রেখে দিচ্ছি, আবার যেখানে গুণ করা যাবে সেখানে গুণ করে দিচ্ছি। এখন আমরা প্রত্যেকটা থেকে লগ 10 ভিত্তিক কমন নেব। লগ 10 যদি আমরা কমন নেই তাহলে কি হবে, 2-র উপর 7 ইন্টু 5-এর উপর 7, 3-র উপর 14। আচ্ছা, মাইনাস কি থাকলে হয়, কমন নিলে ভাগ থাকবে, বিয়োগ থাকলে ভাগ হবে। এরপরে কি দেখো, তো 3-র উপর স্কোয়ার, 2-র উপর 6, এরপরে যোগ থাকলে গুণ হবে, এটা লিখলাম। আবার বলতেছি, বিয়োগ থাকলে ভাগ হবে, যোগ থাকলে গুণ হবে। এখন জিনিসটা ফলো করো তোমরা সবাই মনোযোগ দিয়ে। এখন 2-র উপর 7, 5-এর উপরে 7,
3 উপর 14, এই ভাগ থাকলে উল্টে যাবে গুণ, তাহলে 3 এর উপর স্কোয়ার, 2 এর উপর 6, 5 এর উপরে 4, গুণ তো গুণই থাকবে, 3 এর উপর 12, 5 এর উপর কিউব, 2 এর উপর 12। এখন একটু ফলো করো, খুবই মনোযোগ দেবো, এবার আমি এখানে নিয়ে আসলাম, এখন এরকম লিখবো, দেখো 2 এর উপর 7 রাখলাম, 2 এর উপর 7 ইন্টু 2 এর উপর 6, 2 এর উপর 6, অর্থাৎ 2 গুলো এক পাশে নিলাম, এরপরে কি আছে 3, 3 এর উপর 12, এই যে 3 এর উপর 12, 3 এর উপর 12, তারপরে 3 এর উপর স্কোয়ার, এই যে তারপরে আছে কি 5 এর উপরে 7, এরপরে আছে দেখো 2 এর উপরে পাওয়ার আছে 12, এরপরে আছে কি 3 এর উপর 14, এরপরে আছে 5 এর উপরে 4 ইন্টু 5 এর উপর 3, সাজিয়ে লিখলাম। এরপরে দেখো লগ 10, দুটা ভিত্তি থেকে একটা ভিত্তি নিলাম, পাওয়ার গুলো কি করতে হয়, যোগ করতে হয়, এটা আমরা 4.1 এ শিখেছি, যে দুটা ভিত্তি থেকে একটা ভিত্তি নেব, পাওয়ার গুলো কি করব, যোগ করব। এরপরে দেখো দুটা ভিত্তি থেকে একটা ভিত্তি নেব, পাওয়ার গুলো কি করব, যোগ করব, এটা এককভাবে আছে এই জন্য এক। এরপরে কি 2 এর উপরে 12, 3 এর উপর 14, দুইটা 5 থেকে একটা 5 নিলাম, পাওয়ার গুলো যোগ করে দিলাম। এবার দেখো লগ 10, 10 ভিত্তিক, এখন আমরা জানি 7 আর 6 যোগ করলে 13 হয়, 3, 12 আর 2 যোগ করলে 14 হয়, 5 এর উপর যা আছে তাই, 2 এর উপরে 12, এরপর 3 এর উপর 14, এরপর 5 এর উপর 7, কাটাকাটি করে যায় 1 হয়। এখন দেখো একটু মনোযোগ দিও, দুটা ভিত্তি থেকে একটা ভিত্তি নেব, পাওয়ার গুলো কি হয়, ভাগ থাকলে বিয়োগ হয়। এরপরে দেখো 2, 1, তাহলে অ্যান্সার হবে কি লগ 10, 2, এটাই হলো তোমার। আচ্ছা, খুবই সোজা, যদিও অঙ্কটা একটু বড়, ভেঙে ভেঙে দিচ্ছি, কিন্তু সোজা, তোমরা দুইবার অঙ্কটা করবা, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে, এবং এভাবে ভেঙে ভেঙে করলে তোমরা অঙ্ক বুঝতে সুবিধা হবে, বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা। খ নাম্বার অঙ্কটা দেখো তোমরা, খ নাম্বার অঙ্কের যে বিষয়টা, দেখি খতে কি দিচ্ছে, আসো। খ নাম্বার অঙ্কতে বলছে যে আচ্ছা দেখো লগ, এবার 7 ভিত্তিক, লগ 7, এরপরে লিখেছে দেখো রাশিটা আবার দেখো যে রাশিটা ঠিক তোলা হয়েছে কিনা। আচ্ছা, ফলো করো, দেখো লগ 7, এটা মানে আমরা জানি 7, এটা মানে 1/5 ইন্টু 7, রুটের মান কত, হাফ, ব্র্যাকেট দিলাম, মাইনাস লগ 3 ভিত্তিক, তো এটা মানে কি 3, এটা তো 3 আছে, এটা মানে 1/3, আর এটা কিন্তু আমরা একের গতে করেছিলাম, মনে করো একের গতে এই অঙ্কটা করেছিলাম, তাহলে 4, এই যে রুট, তাহলে 4 কে করলে 2 হয়, কি করলে, রুট করলে। এবার দেখো দুটা ভিত্তি, এই দুটা ভিত্তি থেকে একটা ভিত্তি নেব, পাওয়ার গুলো কি করব, যোগ করব, এটা, এরপরে মাইনাস লগ, না পাওয়ারটা সামনে নিয়ে আসো, 1/3 লগ 3 এর উপরে 3 প্লাস
লগ এই 4 রুটের মান কত হাফ। এবার দেখো লগ 7, তাহলে এখানে লসাগু করো, 5 আর 2 লসাগু কত, 5 দুগুণা 10, তো 10কে 5 দিয়ে ভাগ করো, তাহলে ভাগফল কত 2। এই ভাগফল 2 কে আবার লগের সাথে গুণ করলে কি হয়, তাহলে 2 আর 1 গুণ করলে 2 প্লাস 5 দুগুণা 10, ভাগফল কত 5, 5 আবার উপরে গুণ হবে এটা। এবার মাইনাস 1/3, এইটুকুর মান আমরা জানি যে লগ 3 এর উপর 3 থাকলে কি হয়, অর্থাৎ লগ a টু দ্য পাওয়ার a থাকলে 1 হয়, ইন্টু 1 প্লাস এই হাফটা সামনে নিলাম, লগ 4 এর উপরে 4। এবার দেখো লগ 7, তাহলে কি 7, এখানে হলো কি 7/10, 2 আর 5 যোগ করছি, এবার মাইনাস 1/3 গুণ করলাম, এবার প্লাস এটা, আর এটুকুর মান তো আমরা জানি 1। এরপরে দেখো 7/10টা আমরা সামনে আনবো, 7/10 লগ 7 মাইনাস 1/3, এই দুটো গুণ করলে হাফ হয়। তো কি হলো আমাদের, দেখো 7/10 এইটুকুর মান কত, লগ 7 এর উপর 7 থাকলে 1 হয়, মাইনাস 1/3 প্লাস হাফ। এখন দেখো এখানে এই রাশিটি এখানে নিয়ে আসবো, 1 এর সাথে গুণ করলে 7/10, তারপরে মাইনাস 1/3 প্লাস হাফ। দেখো এখন লসাগু করবো, 10 3 2 লসাগু কত, দেখো উপরে করো 10 ইন কমা, আচ্ছা 3, এটা লসাগু আমরা এইভাবে করব, প্রথমে দেবো 3 এ 2 দেবে, তাহলে কি 5 3 1, আর যা না 3 5 15, আর 15 দুগুণে 30, কারণ লসাগুর ক্ষেত্রে আমরা ভালো বুঝি, তোমরা ভালো বোঝো লসাগুর ক্ষেত্রে, তাহলে কত হলো 30, এটা সেম 3 10 30, ভাগফল 3, এই 3 যে আবার লবের সাথে গুণ হবে, 3 7 কত 21, আচ্ছা 21 মাইনাস 3 10 30 10, তারপরে যোগ 15 দুগুণা 30। এরপরে দেখো আমরা যোগগুলো এক পাশে নেবো, 21 প্লাস 15 মাইনাস 10 30, এখন 30 লেখো, এইটা আর এটা যোগ করলে আমরা জানি কত হয় 26 10। এরপরে দেখো এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়, তোমার 26 থেকে 10 যদি বিয়োগ করো তাহলে 16 হয় নাকি না, 26 থেকে কি ঠিক আছে, 26 থেকে 10 বিয়োগ করলে কত হয় 6, না আমি তো ভুল করে ফেলেছি, যোগ করলে 36 হয়, 21 আর 15 যোগ করলে 36, এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে 26 30, এখন আমরা দুইটা কাটাকাটি করব, 13/15, এই 13/15টাই হলো অ্যান্সার। এটাও খুব সোজা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা পরবর্তীটা দেখো, গ নাম্বার অঙ্কটা বলেছে, দেখো গ, এটা ই ভিত্তিক, লগ ই ভিত্তিক, লগ ই, তারপরে লিখছে এ স্কোয়ার বি স্কোয়ার, লগ ই ভিত্তিক লিখেছে এ স্কোয়ার বি স্কোয়ার বাই সি কিউব, এরপরে প্লাস লগ ই ভিত্তিক বি স্কোয়ার সি স্কোয়ার, না না আমি প্রশ্ন ভুল করছি, দেখছো এ কিউব বি কিউব, এরপরে হলো আছে আমাদের বি কিউব সি কিউব বাই ডি কিউব, এরপরে আছে হলো যোগ লগ ই, লগ ই, আচ্ছা একটা দুটা তিনটা, লগ ই সি কিউব ডি কিউব বাই সম্ভবত এ কিউব, হ্যাঁ মাইনাস 3 লগ ই, আচ্ছা 3 লগ ই
বি স্কোয়ার সি। এটা আমাদের প্রশ্নটা আবারও দেখো, যে প্রশ্ন তোলা যদি ভুল হয় অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা, অঙ্ক ভুল হবে, সম্ভাবনা এটা অঙ্ক ভুল হবে। আচ্ছা, এবার আমরা দেখবো এই তিনটে থেকে 1 2 3, এই তিনটে থেকে আমাদের কি কমন যায়, লগ ই, মানে ই ভিত্তিক কমন নিলাম। এ কিউব বি কিউব সি কিউব, যোগ থাকলে কি হয়, গুণ হয়। বি কিউব সি কিউব, এরপরে ডি কিউব, যোগ থাকলে কি হয়, গুণ হয়। সি কিউব ডি কিউব, তারপরে এ কিউব, এটা আলাদা রাখলাম, লগ ই বি স্কোয়ার সি। এই পাওয়ার থ্রিটা পাওয়ার করে দিলাম, উপরে দিয়ে দিলাম। দেখো সি কিউব ডি কিউব এ কিউব কাটাকাটি হয়। এখন দেখো লগ ই, বি কিউব আর বি কিউব, দুটো ভিত্তি থেকে একটা ভিত্তি নিলাম, পাওয়ার গুলো যোগ হয়, 3 + 3, তারপরে সি কিউব থাকে, এরপরে মাইনাস লগ ই বি টু দ্য পাওয়ার 6 সি কিউব। তোমরা ইচ্ছা করলে এখানে বি আর বি দুটো থেকে একটা নিবে, একেবারেও লিখতে পারো, এটা একেবারেও লিখতে পারো। কি লিখতে পারো একেবারে, বি টু দ্য পাওয়ার 6, তাহলে বি পাওয়ার 6 মাইনাস লগ ই বি টু দ্য পাওয়ার 6 সি কিউব। এটা প্লাস মাইনাসে কাটাকাটি হলে 0 হয়। এটা মান নির্ণয় করতে বলছে, মান নির্ণয় করতে বললে অ্যান্সার লিখতে হয় বা উত্তর লিখতে হয়, অনেকেই প্রমাণ লিখে দেয়। দেখো এই যে আমাদের এই অনুশীলনীর এই অঙ্কগুলো ছিল, একটা সৃজনশীল আছে 5 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 5 নাম্বার অঙ্কগুলো। চারের যে তিনটা অঙ্কই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন উদাহরণের যে অঙ্কগুলো আছে, উদাহরণ প্লাস অনুশীলনী, আমি আগামী ক্লাসে উদাহরণ প্লাস সৃজনশীল একটা অঙ্ক করে দেবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। আমি উদাহরণের সকল অঙ্ক সলভ প্লাস অনুশীলনীর একটা 5 নাম্বার যে অঙ্কটা আছে সেটা আমি আগামী ক্লাসে সলভ করে দেবো। তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো। অবশ্যই তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা। আর যদি কারো কোনো এর পরেও সমস্যা থাকে, তোমরা আমার সাথে যোগাযোগ করো। আবারও বলছি, আমার অফিসে এসো, ফার্মগেট প্লাস নাখালপাড়া লোকাস মোড়, তোমরা আমার ঠিকানা জানো। অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে তার সাথে যোগাযোগ করতে পারো, আমার সাথে ফোনে যোগাযোগ করে কথা বলতে পারো। ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।